আসে এই পিঙ্ক সল্ট? একমাত্র এই দেশেই পাওয়া যায়। বিস্তারিত জানতে চোখ রাখুন এশিয়ান টাইমসের পর্দায়। অনেকেই ভাবেন সাধারণ সাদা লবণের মতোই পিঙ্ক সল্টকেও বিভিন্ন রকম পদ্ধতিতে তৈরি করা হয়। একদমই ভুল ধারণা। এটা আসে সরাসরি খনি থেকে। জেনে রাখুন, পৃথিবীর শুধু সাগরের জল থেকে যে নুন পাওয়া যায় তা কিন্তু নয়। বড় বড় পর্বতের নিচেও ধরে ধরে সাজানো আছে লবণ। পিঙ্ক সল্ট তেমনই একটি লবণ। নামে হিমালয়ান পিঙ্ক সল্ট হলেও এই লবণ হিমালয় পাহাড় থেকে আসে না, বরং এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি। পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের সল্ট রেঞ্জ খেউরা থেকেও মাইনিং করে উত্তোলন করা হয়। আসলে পিঙ্ক সল্ট এক ধরনের খনিজ পদার্থ, কিন্তু একটা লবণ যেটা মাটি খুঁড়েই পাওয়া যাচ্ছে, সেটার এত দাম কেন বলুন তো? পুষ্টিবিদরা বলেন, সাধারণ লবণে শুধু সোডিয়াম ক্লোরাইড থাকে, সেখানে পিঙ্ক সল্ট বিশুদ্ধ সোডিয়ামের পাশাপাশি আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সহ আরো বেশ কয়েকটা ম্যাক্রো পুষ্টিগুণ এবং খনিজ উপাদান ভরপুর থাকে। থাকে না চিনি, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালোরি, প্রোটিন এবং চর্বি। এই কারণে এই নুনের স্বাদ এবং চেহারা সাধারণ লবণের থেকে অনেকটাই আলাদা। এতে নেই কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ, নেই কোনো রং। আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এর রং সুন্দর গোলাপি। বলা হয় এই লবণ পৃথিবীতে সব থেকে বেশি বিশুদ্ধ। সাইড এফেক্ট নগণ্য, মানব দেহের জন্য ভীষণ উপকারী। পাকিস্তানের হিমালয়ান পিঙ্ক সল্ট শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ওজন, পরিপাক তন্ত্রকেও সুস্থ রাখে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, স্ট্রেস এবং বিষণ্ণতা কমাতে হিমালয়ান পিঙ্ক সল্ট বেশ উপকারী। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও এই লবণ ব্যবহার করা হয়। নামে পিঙ্ক সল্ট হলেও গুণাগুণের জন্য এই লবণ হোয়াইট গোল্ড নামেও পরিচিত, তাই এর দাম এত বেশি। পিঙ্ক সল্টের এত দামের কারণ আরও আছে। খনির অভাব পাকিস্তান ছাড়া পৃথিবীর অন্য কোথাও এই লবণ এত পরিমাণ পাওয়া যায়নি। আর কেউরা সল্ট মাইনে তেমন কোনো উন্নতি প্রযুক্তি ছাড়াই শ্রমিকদের পরিশ্রমে এই লবণ তুলে আনা হয়, ফলে এর আহরণ কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ বটে। শুধু যে খাবার কাজে ব্যবহৃত হয় এই লবণ কিন্তু তা নয়। গোলাপি বর্ণের কারণে দেখতে খুবই সুন্দর এই খনিজ পাথর দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস, পা থেকে শুরু করে রূপচর্চার কাজেও পিঙ্ক সল্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাহাড়ের নিচে নুনের আবিষ্কার কিভাবে সম্ভব হয়েছে জানেন? এটা সত্যি একটা বড় প্রশ্ন। কথিত আছে হিমালয়ান এই লবণের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল ব্রিটিশ আমলে। আলেকজান্ডার দি গ্রেট এশিয়ার জয় করার লক্ষ্যে যখন এগিয়েছিলেন, তখন যাত্রা বিরতিকালে তার ঘোড়াগুলি পাকিস্তানের ঝিলাম নদীর কাছে বড় বড় প্রস্তর খণ্ডের কাছে দাঁড়িয়ে পড়ে। অদ্ভুতভাবে একটি পাথর চাটতে শুরু করে, পরে গিলেও ফেলে। অবাক হন তারা। সেখান থেকে সৈন্যরা আবিষ্কার করেন এই পাথর কোনো সাধারণ পাথর নয়, তা ছিল নোনতা স্বাদের পাথর, যা আবিষ্কার হয় পিঙ্ক সল্ট, যা আজ বিশ্বব্যাপী জনপ্রিয়। তারপর সময় পেরিয়েছে, পাহাড়ের শরীর খনন করে পিঙ্ক সল্ট তোলার কাজ এগিয়েছে। এখন পিঙ্ক সল্ট পাকিস্তানরা গোটা বিশ্বের সাপ্লাই করে তুলনামূলক কম দামে, আর ভারত সেই লবণ নিজেরা ব্যবহারের পাশাপাশি বিক্রি করে ইউরোপ ও আমেরিকার বাজারগুলিতে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।